নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ। ঠিক আছে, আপলোড দেওয়ার পর দেখছো তোমাদের ভিডিওতে ভিউজ নেই। সেই সব ভিডিও তোমাদের ভিডিওতে ভিউজই আসেনি। তাহলে ভিডিওতে ভিউজ না হলে কি কাজ করতে হয়? ভিডিওতে যখনই ভিউজ আসবে না তখন 24 ঘন্টা পরে তোমাদেরকে কি করতে হবে? এই কাজটা করতে হবে, যাতে করে তোমাদের ভিডিওতেও ভিউজ আসে। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা যাতে র্যাঙ্কে যায়। ঠিক আছে, তোমাদের ভিডিওটা 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কে চলে, সেরকম কাজ তোমাদের কিন্তু ভিডিওতে করতে হয়। কিন্তু তোমরা তেমন কিছু করো না। তো যদিও মানে তোমরা এই নিয়ম, যে আমি যে জিনিসটা বলবো, এই নিয়মগুলো মেনে তোমরা কাজ করতে পারো, যেটা আমি দেখাবো এই ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করবে। ঠিক আছে, তোমরা যখন ভিডিও আপলোড দাও তখন কি হয়, মানে ভিউজ কত আসে? 5টা, 10টা, 20টা, 30টা, বড় জোর 50টা এরকম ভিউজ আসে। এর থেকে বেশি আর ভিউজ তোমাদের আসছে না। সেই সব ভিডিওতে ভিউজ বাড়াতে গেলে 24 ঘন্টা পর পর করো এই কাজ। কি কাজ? যদি এই কাজ করে দাও তাহলে তোমাদের ভিডিও কিন্তু বুস্ট হবে। আর এই ভিডিওতে তো তোমরা জানতে পারবে যে কি কাজ করলে তোমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে। তো সেই জন্য বলছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা কি করবে, মনোযোগ দিয়ে সম্পূর্ণ এই ভিডিওটা দেখো। যদি তোমরা দেখে নিতে পারো অবশ্যই তোমরা উপকৃত হবে, তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। ঠিক আছে, ভিডিওটা আমি শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে যে কি কাজগুলো তোমরা করবে ভিডিওতে যদি ভিউজ না আসে 24 ঘন্টা পর কি কাজ করতে হয়। তো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখান থেকে ওয়াশি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। করার পর আমি এখান থেকে যখন কন্টেন্ট সেকশনে যাব তোমরা তোমাদের ভিডিওগুলো দেখতে পাবে। ধরো আমার এই ভিডিওটা আমি যদি যে কোনো একটা ভিডিও দেখাই, তো তোমরা এখান থেকে দেখতে পাবে এই যে ভিডিওটা 1 নম্বর র্যাঙ্কে চলছে, এই 2 নম্বর র্যাঙ্কে চলছে। ঠিক আছে, তো ভিউজ গ্রিন টিক হয়ে আছে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এটাও গ্রিন টিক হয়ে গেছে। এভারেজ ভিউ রিডাকশন এটা হচ্ছে 4 মিনিট 25 সেকেন্ড, তো এটা ডাউন আছে। তো এর পারফরমেন্স আমি যদি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে যে গ্রাফটা প্রথমে নিচের দিক দিয়ে যাচ্ছিল, তারপরে ওপর থেকে উঠে গেছে। ঠিক আছে, তো এটা সব থেকে বেশি ভিউজ এসছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে। আমি ভিডিওতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে বেশি ভিউজ পেয়ে থাকি, যার কারণে আমার ভিডিওগুলো র্যাঙ্কে যায়। তারপর ইউটিউব সার্চ থেকে আমি ভিডিওতে ভিউজ পেয়েছি, ডাইরেক্ট আননোন থেকে পেয়েছি, নোটিফিকেশন থেকে পেয়েছি, সাবস্ক্রিপশন ফিড থেকে পেয়েছি। ঠিক আছে, এইসব জায়গা থেকে পেয়েছি। তারপর দেখো এই ভিডিও রিচে গেলে তোমরা দেখতে পাবে 2900 ইমপ্রেশন দেওয়া আছে। ঠিক আছে, 6% হচ্ছে ক্লিক থ্রু রেট আছে এই ভিডিওটা। তোমরা এখান থেকে দেখতে পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্ম। ঠিক আছে, এই যে এইটা ইউটিউব সার্চ টার্ম দিয়েছে। তোমরা কি করবে, এই ইউটিউব সার্চ টার্মটা তোমরা এখান থেকে দেখে নেবে কি আছে, বা স্ক্রিনশট মেরে নেবে। মেরে নেওয়ার পর এটা কি করবে, জাস্ট এই ভিডিওতে তোমরা ক্লিক করবে। আমি এই ভিডিও পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট এখানে চলে গেলাম। যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে তোমাদের ওটা লিখে দিতে হবে যেটা আমি দেখালাম। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখো ইউটিউব নিউ আপডেট 2025 বাংলা। ঠিক আছে, তো এইটা হচ্ছে সার্চেবল, ইউটিউব সার্চ টার্মে দিয়েছে। তারপর এটা আমি এখান থেকে এটা এখানেও লিখে দেবো, ট্যাগ সেকশনেও আমি দিয়ে দেবো। ঠিক আছে, এইগুলো দিয়ে দিলে মানে তোমাদের চ্যানেলটা র্যাঙ্কে যাবে। সার্চের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ব্যাস, এটা দেওয়ার পর এটা তোমরা সেট করে দিলে। ইউটিউব সার্চ টার্মে যতগুলো কিওয়ার্ড দেখাবে সব কিওয়ার্ড তোমরা ডেসক্রিপশন বক্সে
অ্যাড করবে, ট্যাগ সেকশনে অ্যাড করবে, ঠিক আছে। তো এগুলো অ্যাড করা দরকার। এগুলো যদি তোমরা অ্যাড করো তাহলে সার্চের মাধ্যমে তোমরা ভিডিওতে ভিউজ পাবে। তারপর আমি এখান থেকে অ্যানালিটিক্সে যাচ্ছি। অ্যানালিটিক্সে যাওয়ার পর কন্টেন্ট সেকশনে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে, দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, তারপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ, তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এই ইউটিউব সার্চ টার্মে তোমরা যখনই ক্লিক করবে এখানে অনেক তোমরা টাইটেল দেখতে পাবে। তোমরা যে ভিডিওটা 24 ঘন্টা আগে আপলোড করেছো সেই আপলোডটা কোন টপিকের সেটা দেখে নাও। দেখে নিয়ে এখানে দেখো সেই টপিকে এখানে টাইটেল শো করছে কিনা, যদি শো করে সেই টাইটেলটাকে তোমরা লিখে নেবে খাতায় বা স্ক্রিনশটও মেরে নিতে পারো, নিয়ে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কি করবে সেটা লিখে দেবে আর ট্যাগ সেকশনে তোমরা লিখে দেবে। যদি তোমরা এটা করতে থাকো ভিডিও আপলোড দেওয়ার 24 ঘন্টা পর, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে সার্চের মাধ্যমে অনেক ভিউজ আসবে, ঠিক আছে। অনেক বেশি বেশি লোকের কাছে ইউটিউব ইমপ্রেশন দেবে, ইমপ্রেশন দেওয়া মানে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের করতে হবে। যদি তোমাদের ভিডিওতে ভিউজ একদম থেমে যায় এই জিনিসটা করবে। তারপর এখান থেকে অ্যানালিটিক্সে গেলে তোমরা দেখতে পাবে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, ঠিক আছে। তো এখান থেকে ট্রেন্ডস অপশানে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে, দেখো রিসেন্ট ভিডিও, ঠিক আছে। এই রিসেন্ট ভিডিওয় যদি তোমরা ক্লিক করো, তোমরা যে টপিকের ভিডিও বানিয়েছো সেই টপিকে যদি এখান থেকে কোনো ভিডিও মিল থাকে তো সেই ভিডিওতে জাস্ট ক্লিক করবে। আমি ক্লিক করে দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও, তোমাদের সামনে সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে। ভিডিওটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটাকে কি করবে, এই শেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর কপি লিঙ্কে কপি করে নেবে, ঠিক আছে। কপি লিঙ্কে কপি করে নেওয়ার পর এখান থেকে কেটে বেরিয়ে তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকা দরকার, সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে যদি না থাকে ফোনে, ওয়াই টুল, ঠিক আছে। এই ওয়াই টুল অ্যাপ্লিকেশনটি তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমরা তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা যে লিঙ্কটাকে কপি করেছো জাস্ট এখানে পেস্ট করে দেবে, তারপরে গো করে দেবে। গো করে দেওয়ার পর এই ভিডিওর পুরো ডিটেলসটা তোমাদের সামনে খুলে যাবে। তোমরা কি করবে, যেহেতু ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, 1 নম্বর র্যাঙ্কে চলছে, তো সেই ভিডিওতে কি কি টাইটেল ইউজ করেছে, ঠিক আছে, কি ট্যাগস দিয়েছে তোমাদেরকে সেটা নিতে হবে। তার জন্য তোমরা কি করবে, এখান থেকে এখানে থাকবে কপি টু কিওয়ার্ড। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, দেখো এই কপি টু কিওয়ার্ড, কপি টু হ্যাশট্যাগ, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা কপি টু কিওয়ার্ড করবে, এখানে হাত দিলেই কিওয়ার্ডটা কপি হয়ে যাবে। এইবার তোমরা তোমাদের সেই ভিডিওতে চলে যাবে। আমি আবার ওয়াইসি স্টুডিওতে গিয়ে দেখাই। এই ওয়াইসি স্টুডিওতে যাচ্ছি, যাওয়ার পর কন্টেন্ট সেকশনে চলে গেলাম। সেই ভিডিওতে আমি চলে গেলাম। আমি ভিডিওতে যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করে যে তোমরা যে লিঙ্ক মানে কিওয়ার্ডগুলো কপি করেছো, তো তোমরা কি করবে, জাস্ট এখান থেকে এইভাবে ইওর কিউরিজ দিয়ে এখান থেকে এখানে পুরো কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করবে। পেস্ট করে কমাগুলোকে একটা একটা করে কেটে দেবে, দিয়ে ভালোভাবে সাজিয়ে দেবে। সাজিয়ে দিলে আবার তোমরা তো চলে যাবে এখান থেকে ওই ওয়াই টুলে যাওয়ার পর তোমরা এখান থেকে হ্যাশট্যাগটাকে কপি করবে। কপি করে তোমরা কি করবে, এখান থেকে এই যেমন আমি হ্যাশট্যাগ দিয়েছি, এই হ্যাশট্যাগের এখানে তোমরা কি করবে, তোমরাও এখানে এইভাবে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে তারপরে তোমরা সাজিয়ে গুছিয়ে দেবে। দিলে দেওয়ার পর এবার তোমরা কি করবে, সেই ভিডিওতে আবার চলে যাবে যে ভিডিওটাতে তোমরা খুলেছিলে, তোমাদের যে টপিকের ভিডিও বানিয়েছো সেই টপিকের সাথে মিল আছে। তোমরা এখান থেকে আবার শেয়ার অপশানে ক্লিক করবে, লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এবার তোমরা এখান থেকে চলে যাবে কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলটাকে ওয়াইসি studio.youtube.com লিখে সার্চ করে এখান থেকে তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবে। তো লগ ইন করে নিলে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করতে হয় এর জন্য। তো একটু ওয়েট করবে, দেখবে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা খুলে গেছে, যেমন আমার চ্যানেলটা খুলে গেছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমি আবার এখান থেকে কেটে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে তোমরা কি লিখবে না, ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর, ঠিক আছে। ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর লিখে তোমরা যখনই সার্চ করবে
তখন এখান থেকে তোমরা দেখতে পাবে যে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর প্রথম যে অপশনটা সাইটটা থাকবে সেই সাইটে তোমরা ক্লিক করবে ফ্রি বলে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যে তোমরা লিঙ্কটাকে কপি করলে সেই লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে আই এম নট এ রোবট জাস্ট এখানে টিক করে দেবে। এখানে টিক করে দেওয়ার পর সি ট্যাক্স, এই সি ট্যাক্স অপশানে তোমরা অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে ওই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করেছে সব এখানে দেখতে পাবে। জাস্ট তোমরা একটা একটা করে এখান থেকে কপি করবে, একটা একটা করে কপি করবে। এই কপি করবে, কপি হয়ে গেল। এবার তোমরা সেই ভিডিওতে চলে যাবে, ভিডিওতে গিয়ে এখান থেকে ব্যাক করবে, করে মোর অপশানে তোমরা ক্লিক করবে। এই ট্যাগ সেকশানে যখনই তোমরা হাত দেবে এইভাবে তোমরা এই একটা একটা করে ট্যাগ তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে তোমরা যদি দিয়ে দাও, মানে প্রত্যেকটা ট্যাগ তোমরা কপি করে আর যদি তোমরা এইভাবে দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের কি হবে না, সেই ভিডিওটা যে ভিডিওটা তোমাদের চলছিল না, যে ভিডিওটাতে তোমাদের মানে ভিউজ এসে থেমে গেছে, তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের বুস্ট হয়ে যাবে। সেই ভিডিওটা কিন্তু চলা শুরু করবে। তোমরা দেখবে, বুঝতেই পারবে যে আগামী দিনে তোমাদের ভিডিওতে 50টা ভিউজ এসেছিল, সেই ভিডিওটা 5000 ভিউজ হয়ে গেছে। তো এই জিনিসগুলো মেনে তোমাদের কাজ করতে হবে। তো আমি দেখিয়ে দিলাম শর্টকাট একটা সিক্রেট, যেটা করলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের সময়টাও বাঁচাতে পারবে আর তোমাদের ভিডিওকেও ভাইরাল করাতে পারবে, ঠিক আছে? তো এই মেথডটা তোমরা কাজে লাগিয়ে দেখো, উপকৃত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।